আসসালামু আলাইকুম। স্টাইল সেন্টার থেকে আমি নুরুল গনি সগির। 2026-27 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের যেই সাজেশনটা কিরকম হতে পারে সেটা নিয়ে আজকে কথা বলবেন আমাদের স্যার মুমিনুল ইসলাম স্যার। এনজয় দ্য ক্লাস। তো আমি সবগুলো বিষয় যদি একবার রিক্যাপ করি, তোমরা যদি ইংরেজি থেকে শুরু করি, ইংরেজির যে বইগুলো খুবই পপুলার, ধর আমি যেটা পড়েছিলাম ইংরেজির জন্য অ্যাপেক্স পড়ছি গ্রামারের জন্য, আর আমি প্র্যাকটিসের জন্য পড়েছিলাম কম্পিটিটিভ এক্সাম, আমার খুবই ফেভারিট একটা বই। তো তোমরা অনেকে যারা যেটা করে, ধরো একটা বইয়ের মধ্যে সবকিছু খুঁজতে চাই, এক্ষেত্রে মাস্টার বইটা খুবই ভালো, অনেকে মাস্টার বইটা পড়ে এবং এটা খুবই ভালো একটা বই। তো আমি যেটা করেছিলাম অ্যাপেক্স পড়েছিলাম এর গ্রামারের জন্য, এর পাশাপাশি কম্পিটিটিভ এক্সাম কোশ্চেন সলভ করতাম। আর তুমি এর পাশাপাশি পিসি দাসের একটা বই আছে গ্রামারের জন্য, এটাও নিতে পারো। তো এখন তোমার যেটা ভালো লাগে তুমি নিতে পারো। ইংরেজির জন্য এটা তো গেল। এরপর হচ্ছে তোমাদের ইংরেজি টেক্সট বুক, যেটা আমি তোমাদের বললাম ইংরেজি টেক্সট বুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ যদি ইংরেজি টেক্সট বুক তুমি না পড়ো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া লিটল টাফ। তো এই ক্ষেত্রে তোমার ইংরেজি টেক্সট বুকের উপর বেশি গুরুত্ব দিতে হবে। ইংরেজি টেক্সট বুকটা তোমরা পড়বা। এর জন্য তোমরা ধরো টেক্সট হ্যাক বা এক্সপেক্ট সিরিজের একটা বই আছে, টেক্সট এক্সপেক্ট বাই রিলেটেড একটা বই, তো তোমরা ওটাও নিতে পারো। এটা হচ্ছে ফার্স্ট পেপারের জন্য। এর পাশাপাশি রিটেনের জন্য প্যারাগ্রাফ, আর তোমার যে সেন্টেন্স মেকিং বা ট্রান্সলেশন, এবং লাস্ট হচ্ছে কবিতার বিভিন্ন লাইনগুলো ভালো মতো পড়বা। আর বাংলার জন্য যদি আগেই বললাম, বাংলার জন্য ধরো অভিযাত্রী এই বইটা নিয়ে নাও, অথবা ধ্রুব একটা বই নাও, অথবা এর পাশাপাশি এই রিলেটেড যে বইগুলো বাজারে আছে তোমরা যে কোনো একটা বাংলার জন্য বই নিয়ে নাও। এর পাশাপাশি তোমরা মেমোরাইজিং, অর্থাৎ মেমোরাইজিং যে পার্ট বাংলার জন্য, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ, প্রবচন, এগুলোর জন্য এটিএম বইটা নিয়ে নিতে পারো। আর লাস্ট হচ্ছে জিকে যে পার্ট, জিকের জন্য তোমরা জোবের জিকে বা খন্দকার জিকে যে কোনো একটা বই নিতে পারো। এবং সাম্প্রতিক যে প্রবাহ, সাম্প্রতিক যে বিষয়গুলো কারেন্ট অ্যাফেয়ার রিলেটেড, এই টাইপের যে কোনো একটা পত্রিকা তোমাদের বাসায় নিতে পারো। আর যদি তুমি পেপার পড়ো তাহলে তো আর কিছু লাগলোই না, দৈনিক পেপার পড়লে দ্যাটস ওয়েল এনাফ। তো এই হচ্ছে সম্পূর্ণ গাইডলাইন ছিল। তো পরবর্তী ক্লাসে যদি তোমরা চাও তাহলে আমি ধরে ধরে ইংরেজির যে সাজেশনগুলো, একদম সেই সাজেশনগুলো কোনগুলো থেকে কোশ্চেন আসার পসিবিলিটি কত পার্সেন্ট সেগুলো ধরে ধরে বুঝিয়ে দিতে পারি, বাংলার জন্য কত পার্সেন্ট, এবং জিকের জন্য কোনগুলো পড়া খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় মাস্ট তোমাকে পড়তেই হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, রাজশাহীর জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, জাহাঙ্গীরনগরের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাকে ধরে ধরে দেখাই দিতে পারি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।